চলো আগের দিন বিয়েবাড়িতে যাব বলে তোমাদেরকে ব্লগটা শেষ করেছিলাম, বলেছিলাম পরের দিন বিয়েবাড়িতে যাব। তো আজকে বিয়েবাড়িতে যাব। ওপর থেকে নিচে নেমেছি সোনাকে নিয়ে, আর সোনাকে ওর মা ঠাম্মি টুপি পরাচ্ছিল। তো এখান থেকে ভিডিওটা শুরু করলাম। সবাইকে ওয়েলকাম ব্যাক। সবাই খুব ভালো আছো আশা করছি, কমেন্টে জানিও। আর ছোট্ট সোনার আজকে প্রথমবার এই বিয়েবাড়িতে যাওয়া, তো সবাই ওকে অনেক ভালোবাসা, অনেক আদর দিয়েছে, অনেক অনেক। তো চলো বিয়েবাড়িতে ভেতরে ঢোকা যাক। ওর বাবার সব বন্ধুরা সব মোটামুটি ওকে প্রথম দেখছে আজকে, কারণ ও বাইরে বেরোয়নি খুব একটা। ওকে নিয়ে তো কোথাও যাই না, তোমরা সবাই সঙ্গে আছো, তোমরা সবাই জানো। তো চলো ফার্স্ট ভেতরে ঢুকছি। আর এই যে সোনা প্রীতির সঙ্গে দেখা করিয়ে দিলাম। সবাই খুব কাছের, আর সবার সঙ্গে আমার দেখা হয় না। আমি একদম ঘরের মধ্যে বন্দি, এরকম একটা পরিস্থিতি। তো যে শাড়িটা পরেছি, এটা দেখতে পাচ্ছ, এটা আমার ছোট পিসি, আমার ছোট পিসি আইবুড়ো ভাত খাইয়েছিল। খাওয়ানোর পর আমাকে দিয়েছিল শাড়িটা। দোকানে নিয়ে গেছিলো, বলেছিল তুই তোর পছন্দ মতো নে। তো আমি সিলেক্ট করেছিলাম শাড়িটা। তো তখন বিয়ের পর শাড়িটা ব্লাউজটা কাটিয়েছিলাম। তো এখন মাঝখানের দিকে পরা হয়নি আর। তো ভেবেছিলাম গায়ে বোধহয় শাড়িটা হবে না, কিন্তু না, শাড়িটা বেশ ভালোই ঠিকঠাক হয়েছে। ব্লাউজটা, শাড়িটা হবে না, ভুল বললাম, ব্লাউজটা হবে না। তো ডিক চলে এসেছে বিয়েবাড়িতে, দেখতে পাচ্ছ। আর উপরের প্যান্ডেলটা এত সুন্দর করেছিল না আমাদের। এটাও আমাদের বাড়িতেই হয়েছে, হ্যাঁ, বিয়েবাড়িটা আমাদের বাড়ি ভাড়া নিয়ে হয়েছে। তো তোমরা কেউ আমাদের কাছাকাছি সবাই জানো। আর কেউ প্যান্ডেল বুকিং চাইলেও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমাদের সঙ্গে। তো পুরো ডেকোরেশন খুবই সুন্দর হয়েছিল কালকে। অল ওভার কাজ সমস্ত কিছু খুবই ভালো হয়েছিল। আর দ্য ফোকাস এসেছিল ছবি তুলতে, জয়দা। তো সব মিলেমিশে খুবই ভালো হয়েছিল, খাওয়া দাওয়া থেকে শুরু করে সব কিছু। আর বউ দেখতে পাচ্ছ বসে আছে ওখানটায়। আর এই যে আমার সোনা আছে ওর ঠাম্মির কোলে। আর প্রথমে তো ঠিকই ছিল, ও কোলের মধ্যে ছিল ভালো। এইবারে যখনই আমরা একটু পকোড়া টকোড়া খেতে শুরু করেছি, এইবারে ওর তো হাত খাওয়া শুরু হয়ে গেছে রে বাবা। সে পুরো জামা টামা ভিজিয়ে ফেলছে সব। তো এই যে দেখো জয়দার কোলে উঠেছে, আর উঠেই দেখো দুধ তুলে দেবে একদম ভর্তি করে। তো ওকে না বিয়েবাড়িতে নিয়ে যাওয়ার পরে যে ওর কি রিয়াকশান হয়েছিল, ওর কি হয়েছে না হয়েছে কালকের ভিডিওতে বলবো সেগুলো। তো আজকে বিয়েবাড়ির এনজয়মেন্টটা থাক, ওটার মধ্যে দিয়েই থাকি। তো জয়দা আবার জিজ্ঞেস করছিল যে তোমার ভিডিও হচ্ছে না আজকে? তো আমি বললাম যে হ্যাঁ হচ্ছে। তো ওই যে আমার ব্যাগে করে জিনিসপত্র নিয়ে গেছিলাম মোছার জন্য, তো মুছিয়ে টুছিয়ে দিয়ে এবার ওর বাবার কাছে দিয়ে এবার ক্যামেরাটা দিয়েছি শ্বশুরমশাইয়ের হাতে। ক্যামেরা ধরার কেউ নেই বলে ক্যামেরাটা বাবার হাতে দিয়েছি, দিয়ে বলেছি বাবা তুমি একটু ক্যামেরাটা ধরে থাকো। বাবা বলছে আমি তো পারি না এসব। আমি বলেছি আমি অন করে দিয়েছি, তুমি জাস্ট ক্যামেরাটা আমাদের ওই দিকে ধরে থাকবে। তো আমরা চলে গেছি স্টেজে। আমাকে কতটা তোমরা দেখতে পাচ্ছ আমি জানি না, খুব একটা বেশি ভালো করে দেখা যায়নি। তো তোমাদের দাদা একটা গিফট এনেছিল, ওটাই আমি হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। আর বউ আর কি সন্ধ্যে থেকে তো নতুন বউ কিছু খায়নি, খালি পোজ দিতে দিতেই পা হাত ব্যথা হয়ে যায়, আমার সাথেও হয়েছিল। তো ও একটু সাইডে দাঁড়িয়ে পকোড়া খাচ্ছিল, তো আমরা দাঁড়িয়েছিলাম ওখানটায়। আর কালকে বিয়েবাড়িটাই অন্যরকম ছিল। এরকম বিয়েবাড়ি খুব কম হয়, সব সময় সব বিয়েবাড়ি এরকম মজা হয় না। তো কালকে বিয়েবাড়িটা ওই জন্য একটু সাজগোজও করেছিলাম। আর সাজগোজ করে কেমন লাগছে তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও। ছোট্ট সোনাকে রেখে বিছানাতে, ও ঘরেই ছিল, ও কোথাও ছিল না, কিন্তু ও ঘরেই ছিল, ও বিছানাতে ছিল। আর তোমাদের দাদাকে কেমন লাগছে সেটাও জানিও। আর সবাইকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করো। তো এখানটায় আমরা গিফট দিলাম, দেওয়ার পরে জয়দা আমাদের তিনজনের একটা, এই যে বর আমাদের স্বামীয়দা, দেখতে পেয়েছে কি না জানি না। তো বউ খুব মিষ্টি দেখতে হয়েছে। তো ওখানটায় আমাদের ছবি টবি তোলার পর্ব শেষ হয়ে গেল। জয়দা আমাদের তিনজনের একটা ছবি তুলে দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ। আরও একবার বলেছি সামনাসামনি, এখানেও বললাম। তো তারপরে দেখছি যে ওর গরম হচ্ছে এত লোকজনের মাঝখানে, ও ঘামছে। তো টুপিটা তো খুলে দিয়েইছিলাম। তো তারপরে দেখছি যে ও কান্না করছে, সেই জন্য আমি ওর বাবার কাছে ওকে দিয়ে বললাম তুমি একটুখানি ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করো, আমি গিয়ে খেয়ে আসি। তো আমি
খেয়ে এসে দেখছি কি ওর বাবা ফুচকা খাচ্ছে আবার সন্তু। তো খেয়ে এসে দেখছি কি ওর বাবা ফুচকা খাচ্ছে। তো সেই জন্য আমি আবার বললাম যে তুমি ফুচকা খাচ্ছ, সোনা কোথায়? বললো যে আমি ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। তো তারপরে আমাদের তিনজনকে একটু দেখিয়ে দিলাম। তো তারপরে ঘুম পাড়িয়ে দিয়ে এসছে বলে আমি তারপরে উপরে এলাম, ভাবলাম যে কয়েকটা রিলস বানিয়ে নিই। তো সে একটা রিলস বানাতে না বানাতে সে কি কান্না তার। তো সেই জন্য তারপরে ওকে নিয়ে আমি উপরে মানে ওকে নিয়েই তারপর চেঞ্জ করে ওকে কোলে নিয়ে কটা ভিডিও করেছিলাম। দেন তারপরে শুয়ে গেছি। তো এখানটায় দেখো মাটনটা খুব সুন্দর, সমস্ত কিছু ভালো হয়েছে। আর মাটনটার এই স্পেশাল ইটিং ভিডিওটা ইটিং চ্যানেলে আপলোড করব, সবাই দেখো। আর এই যে রাহুল বলছিল বৌদি ভালো করে ভিডিওটা করো। আর ওদের ওখানটায় দেখো যে সাঁওতালি নাচ, একই রকম ড্রেস পরে একই রকম নাচ, কি সুন্দর করছিল ওরা। ওদের গান আছে, সেই গান চালিয়ে ওরা করছিল নাচ। স্বামীদার বিয়ে হয়েছে বলি নদিয়াতে। তো আমি একটু ভিডিও করলাম, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, গানটা দিতে পারলাম না কপিরাইটের ভয়ে। তো তারপরে শোনার জন্য তো আমি ওই মাটনটা শেষ করেই নেমে চলে এসেছি। আমি আর অন্য কিছু খাইনি, একটা সন্দেশ নিয়েছিলাম, সেটা আমি খাইনি। তো কারণ ও কাছে না থাকলে না ভাল লাগে না। আর লাল টুকটুক ব্লাশ লাগিয়েছি, মুখ দুটো গাল দুটো যেন ফুলকো ফুলকো দেখতে লাগছে। তো ঘরে চলে এসেছি, তোমাদের দাদাকে বলেছিলাম মাথায় ফুল দেবো, তো ওই একটা ফুল কিনে এনেছে। ও বললো যে ওটা 10 টাকা নিয়েছে। তো ঘরে এসে বিছানাটার অবস্থাটা দেখো কি অবস্থা। তো তারপরে সোনাকে নিয়ে ওকে রেখে আমি আবার পুনরায় আমার নিজের যেরকম ঘরে পেতনি লুক হয়ে গেছে। তো এবারে বিছানা গুছিয়ে দুজন শুয়ে পড়েছিলাম। সে ঘুমিয়ে এসে আর ঘুমায়নি, অনেক রাতে ঘুমিয়েছে। তো ভিডিও এখানে শেষ করলাম।